আপনার খুব খুশি খুশি লাগতেছে? আজকে বাজার থেকে সবচেয়ে বড় একটা মাছ নিয়ে আসলাম। সবাই ছায়া ছায়া দেখলো, ব্যাপারটা অন্যরকম না রে মামুর? ভাইজান আপনার লাগে ভাই ব্যাপারটা অন্যরকম, কিন্তু আমার লাগে খুব কষ্টে। আপনি আনছেন ভাই বড় মাছ আর আমি নিছি কেসকি মাছ। আর এই কেসকি মাছ দেখে আমার বউ খালি ক্যাস 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 করতেছে। আচ্ছা যাক, চিন্তা করিস না, আমি ঘর থেকে তো ভাবি বলি তরকারি পাঠিয়ে দিব না। থাক ভাই, আমার আর তরকারি দিতে হইব না, আমরা শুধু ব্যাগটারে সামলায় ঘরের ভিতরে নিয়ে তাইলে হইব ভাই। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না মামু, আমি তরকারি পাঠিয়ে দিচ্ছি তো ভাবি। না না না, তরকারি ভালো লাগতো না, আমরা ঘরেও জানি সব ব্যাগটা সামলে। আচ্ছা ঠিক আছে। বাজার থেকে সবচেয়ে বড় একটা মাছ নিয়ে আসছি। ও মা, কত বড় মাছ নিয়ে আসছে! এত বড় মাছ আনার দরকার ছিল? না না, এটা তো তোমার জন্য। কেন, আমার জন্য গুঁড়া মাছ আনলেও তো পারতেই। আরে টাকা পয়সা কামাই কিসের জন্য করে? বউর জন্য করে। আর তোমার মতো লক্ষ্মী বইতে খাবা না? তার জন্য এত টাকা নষ্ট করবা তুমি? আহা, নষ্ট তো তোমার জন্য, এটা তো আনন্দের বিষয়, খুশির বিষয়। বউর একটা জিনিস খাওয়াবে, সেটা খুশির বিষয় না? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে পাক শাক করো, আমি গোসল করে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। কত বড় মাছ আনছে দেখছো? তোমার বড় মাছ আনার দরকার ছিল? কালকেও বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে, আজকে আবার কত বড় একটা মাছ আনছে। যাই, কেটে কেটে রান্নাটা করি। তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে গা। মানুষের জামাই তার বললে কত কিছু করে, তুমি আমার লাগে কিছুই করতে পারো না। তোমার আবার এত রাতে কি হইলো? কি দরকার তোমার এত রাতে আবার? তোমার কিছুই দেওয়ানের মরদ নাই, শুধু বড় বড় কথা ছাড়া। আজকে বড় ভাই কত বড় মাছ নিয়ে আইছে, আর তুমি তো আবার কেসকি মাছ খাওয়াইতে খাওয়াইতে পেটের মধ্যে কেসকি মাছের বাগান বানাই লাইছো। তোমার তো একটাই সমস্যা, পরের গলার হাত দেখে নিজের গলার কাইতুন ছিঁড়ে লাইতাছ। দেওয়ানের মরদ না থাকলে কত কথাই কইবা। আন ঘুমাও, কালকে সকালে কামে যাইবা। কালকে যদি বড় না মাছ না আনছো, তোমার কবরই আছে। আচ্ছা কালকা দেখা যাবে, আয়ো তোমার একটু আদর করি। সরো, আলগা প্রিট করা লাগতো না। অ্যাকশন। আচ্ছা কালকা দেখা যাবে না, আয়ো না তোমার একটু না একটু আদর করি। হ্যাঁ, তোমার আর আলগা প্রিট দেখান লাগতো না। আচ্ছা বাদ দাও না, কালকা দেখা, আয়ো না তোমার একটু আদর করি। হ্যাঁ, এখন তোমার আলগা প্রিট দেখান লাগতো না। এখন ঘুমান চাই শয়তানরা। ও আর আরাফ এখনো ঘুমাই নাই। সমস্যা নেই, আর এখন ঘুমাইছে। আরাফ এখনো ঘুমাইছে না। আর ঘুমাইছে না মানে? আর কইও নে, বড় ভাইটার ঘরে ফোন টিপতেছে। ফোন টিপতাছে। তারা ফের গেল, আমি যাইতাম। তোমার কাজ করো, তুমি যাও। ওফ ম্যাশ, যাও আর ফ্রেনি আও। তোমার বাড়ি ঘরে তুমি যাও, আমি যাইতে পারতাম না। আচ্ছা কেয়ার করার জন্য আমি কেন হইতাছি, তুমি ঘুমাও। আলি আমসা আরে এই ভাই, আসসালামু আলাইকুম। এই এই মোবাইল অত রাতে কি মোবাইল দে, হ্যাঁ মোবাইল দে, পাগল ছাড়া। এই মোবাইল দে না ভাই, তুমি এরকম করতেছো কেন? তুমি ও খেলতেছি, খেলুক না ভাই। মানে আমি কইবেন যে খেলতে থাকে লোক মোবাইল টিপতে থাকে। আরাফ আরাফ, রাত কয়টা বাজে? হ্যাঁ মোবাইল টিপতাছ? হ্যাঁ মোবাইল দে, মোবাইল দে ভাই, মোবাইলটা রাখেন ভাই। কি হইছে? ও তো খেলতেছে, তুমি মোবাইল ওর হাত থেকে নিয়ে গেলে কেন? থাক না, ও খেলতেছে। ও তো কাউকে আমাদেরকে বিরক্ত করতেছে না, ও তো মোবাইলই টিপতেছে। ভাই রাত অনেক হয়েছে, তাছাড়া মোবাইল টিপি করলে ভাই চোখের সমস্যা হলো, বুঝলেন? আমরা রাত্রে রাতে বিরক্ত করে লাভ নেই। ভাই, ও আমাদের ঘরটায় থাকলে আমাদেরও অনেক ভালো লাগে। আপনি তো জানেন যে আমাদের কোনো ছেলে সন্তান নেই, ওকে আমরা অনেক ভালোবাসি। আর ও যত সময় থাকে আমাদের অনেক ভালো লাগে। আর বিরক্ত হওয়ার কি আছে? আমাদের একটা বাচ্চা থাকলে এরকম করতো না।
আরে ভাবি ও তো আপনার বাচ্চার মতোই তাই না, ও তো আপনার বাচ্চার মতোই। আর আপনি তো জানেন যে আমাদের একটা ছেলে সন্তান নেই, আমাদের মতো কপাল খারাপ কারো আছে? ওই মন খারাপ করে না, ও তো সকাল সকাল আবার স্কুল আছে, নিয়ে যায়। ঠিক আছে বাবা, তুমি যাও, কালকে আবার আসবা, ঠিক আছে কালকে বাবা? আবার করবো না। ওই আটকুরের বাচ্চারা মাল খাওয়ারির করে মাল খাওয়ারি বাইরে কেমনে সব জায়গা জমি খাই লাইলো। এই কি হইছে তোর, এত চিল্লাইতেছিস কেন? হ্যাঁ কি হইবো, এখন তো এমন ভাব নিতেছ মনে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। জামাই সাথে করে সব শ্বশুরের কাছ থেকে জায়গা জমি লেখে লইছো। চুপ থাক তুই, তুই একটা আস্তা বেয়াদব। হ্যাঁ এখন তো বিয়া দেবো মই, উচিত কথা কইলে তো বিয়া দেব কই ভাই, পুরো সম্পত্তি জামাই লই মাইরা দিছো, আর এখন আমার কও বিয়া দেব না, তোমরা খুব আদবের কাম করছো তাই না? তুই এত বেয়াদব আগে জানতাম না, আর যা জানোস না তা নিয়ে কথা বলবি না, যা তুই ঘরে যা, তোর সাথে আমার কোনো কথা নেই। না না হ্যাঁ এইটাই, এখন তো এটাই কইবা, যা কর তো কইরাই লইছো, আমার তো শেষ করে দিছো সব কিছু, এখন তো কইবাই এডি জামাই লই সব শেষ করছে। আজকে আসুক খালি, আজকে আসুক, কি সর্বনাশ এরা করছে আমার। আসুক আসুক। এর লেগে ওই অকর্মর একটা দেখি, কোনো কামের বেটা না, এখন যা করার আমারই করার না। ঘটনা আপনি কিছু মনে করেন না যে? মনে করার কি আছে, বল কি বলবি? ভাবি আপনি একটু আরাফে দেখেন, আমি একটু বাজারে যাইবাম, আমার কাম আছে, তারা আছে, ওরা একটু দুপুরে খাওয়ানটা খাওয়াই দিয়েন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি, ওরা একটু খেয়াল রাখেন। হ্যাঁ ওকে ঠিক আছে। টা ওর আম্মু বাজারে গেল, আর আরাম আরাম আরাম, বাবা উঠো, ফিটার খাবা না বাবা? ফোন কোথায়? হ্যালো, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, আর তো কথা বলতেছে না। হ্যাঁ বলতে পারি না, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি হয়েছে ওর? তাড়াতাড়ি চলে আসো। কি ডাব কি? ও তুমি শুনতাছো? আরবের কাকা কথা কইতাছে, আরে কি হইছে কইতাছ না? তুমি আরে বেরা পারে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। ইয়েস অ্যাকশন। আরাফ আরাফ, বাবা উঠো, ভাত খাবো না বাবা? উঠো বাবা, বাবা উঠো, খেলা করবো না বাবা? আরাফ কথা বলতেছিস না কেন ছেলেটা? কি হয়েছে এই ছেলেটা? আরাফ আরাফ, বাবা বাবা, কি হয়েছে তোমার বাবা? কথা বলতেছিস না কেন বাবা? আরাফ কি হয়েছে ছেলেটা, কথা বলতেছি না কেন? কি হয়েছে
অ্যাকশন। আস্তে আস্তে কান্দেন আপনি, আস্তে আস্তে। সবাই শান্ত হও, বসেন। মাতবার সাহেব ওর নিজের পোলাপান নাই দেখো আমার কোল খালি করে দিছে। মাতবার সাহেব অসহ্য হয় নাই, আমার কোল সহ্য হয় নাই, ওই খালি করে দিছে। লাগা মাতবার সাহেব আপনি বিচার করেন। মাতবার সাহেব এই শুনো, অন্যায় যদি সে করে অবশ্যই তার বিচার হবে। ওই স্যার আর কেটা করবে? মাতবার সাহেব আমার স্যারটা আমি ওর কাছে রেখে গেছিলাম। মাতবার সাহেব ওই স্যার এই কাম কেউ করে নাই। মাতবার সাহেব আপনি এটার বিচার করেন, এটার বিচার করেন। মাতবার সাহেব আমি বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। মাতবার সাহেব মাতবার সাহেব এর একটা বিচার করেন। মাতবার সাহেব এই ডাইনির একটা বিচার করেন। চুপ কর। অন্যায় যে করে এর বিচার অবশ্যই হবে। সকালবেলা ও আমাকে ডাকতেছিল, ভাবি আমি বাজারে যাব, আমার ছেলেটা রুমে আছে, ওকে দুপুরবেলা খাওয়াই দিয়ে তারপর আমি রুমে গিয়ে ওকে ডাকি, ওর কোনো সাহস পাইনি। আমি কিছু করিনি। মারপাচ্ছে আমার ছেলে সন্তান নেই, আমি অনেক ভালোবাসি ওকে, আমার নিজের সন্তানের থেকে ওকে বেশি ভালোবাসি। না কেউ আসেনি। আল্লাহ সহ্য
এই শোন, তোদের দুজনকে 8 পর্যন্ত কাপড় তুলতে হবে, আর যদি না পারিস তাহলে তোরা দুজনেই সমান অপরাধী। এটা কেমন বিচার মাতবার সাহেব? এত মানুষের সামনে আমার ইজ্জত আমি নষ্ট করতে পারবো না। আপনি দরকার আমাকে ফাঁসি দেন, আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমি এই কাজটা করতে পারবো না, কখনোই পারবো না। তাহলে কি আমার পোলারে আমি মাইরা লাইছি? তাহলে কি আমার পোলারে আমি মাইরা লাইছি? যে মহিলা এত মানুষের সামনে এই কাজটা করতে পারে সে সবকিছু করতে পারে। এই কি বলেন মানুষরা? জি মাদবর সাহেব। এটাই ফাইনাল, কোন এক করছে। কি রে মাদবর সাহেব কি কইতাছে? তুই কি কাম করছ? তুই কি কাম করছ? কথা কও, কথা কইতা কেন? তুই করছ, তুই আমার বুলাই মাদবর। আস্তে আস্তে নিজের বলার নিজে কেমনে মারলো, কত বড় ডাইনি কেমনে মারলো ভাই। দাদা আমার নামে সব সম্পত্তি আমার নামে হুইল করে দিয়ে গেছে। সেটা আমার ভাই এরা কেউ জানতো না। তখন আমি চলে আসি ভূমি অফিস থেকে আইসা, আমি আমার ওয়াইফে দুজনে মিলা আমার কিছু অর্ধেক সম্পদ আমার ছোটো ভাইকে আমার গোপনে তার নামে লিখে দিই। কিন্তু এটার জন্য যে আজকে যে আমার বাড়িতে যা দুনিয়া থেকে বেনামি কোন হবে আমি কখনো ভাবতে পারি নাই। এত একটা দুর্ঘটনা ঘটবে সেটা কখনো কল্পনার বাহিরে। ঘটনাটা না জানি অ্যাকশন বলেন। গত সপ্তাহে আমি ভূমি অফিসে যাই। ভূমি অফিসে আমার এক বন্ধু আছে, ও আমাকে ডেকে নিয়ে কিছু কাগজপত্র দলিলপত্র দেখায়। সে আমাকে বলে আমার দাদা নাকি আমার মারা যাওয়ার সময় কিছু সম্পত্তি, তার সম্পত্তি সব হুইল করে দিয়ে গেছে। তখন আমি বাসায় চলে আসি, এসে আমার ওয়াইফকে নিয়ে, আমার ছোটো ভাইও জানে না, ওর নামে অনেক অর্ধেক সম্পত্তি দিয়ে দিই গোপনে। কিন্তু এই ঘটনার জন্য যে আমার বাতি যাক আজকে কোন হবে সেটা আমি কল্পনা করতে পারিনি। কাজটা তুই না জানি করছেন। দেখছো মামনের বউ, তুমি পুরো ঘটনাটা না জানি যে কাজটা করছো, কামটা তুমি খুবই খারাপ করছো। তুমি তোমার বাচ্চার কোন
তোর কোনো বিচার নাই, তুই মহাপাপী। তোর বিচার প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সময় তুই এর শাস্তি ভোগ করে যাইবি। এখন তোকে আমি আইনের হাতে তুলে দেব, কিছুক্ষণের মধ্যে পুলিশ আসছে, যা করার আইনই করবে বাকিটা।